টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে আমরা স্ট্যাটিক ইথার চ্যানেল ইউজ করতে পারি, অর্থাৎ এলএসসিপি বা পিএসজিপি ইউজ না করাও ইথার চ্যানেল এনেবল করা যায়, সেই ওয়েটা আমরা দেখব। এটা খুব ইজিয়েস্ট একটি ওয়ে। আমরা এটি লেয়ার টু সুইচে করছি। মনে রাখতে হবে যে দুইটি সুইচের ব্যান্ডউইথ কিন্তু সেম হতে হবে, দুটি যে পোর্টগুলি ইথার চ্যানেল গ্রুপে অংশ নেবে, এবং অবশ্যই দুইটা সেই পোর্টগুলিকে যেগুলো এই গ্রুপে অংশ নেবে ইথার চ্যানেলে ডেটা ট্রান্সফার রেটও সেম হতে হবে, এবং তাদেরকে ডেটা ট্রান্সফার করতে হয় হাফ ডুপ্লেক্স আদারওয়াইজ ফুল ডুপ্লেক্স মোডে। একটি এন হাফ, একটি যদি আরেকটি এন যদি ফুল ডুপ্লেক্স হয় তাহলে কিন্তু ইথার চ্যানেল ফর্ম হবে না কোনোভাবেই। দেখার সুবিধার্থে আমি যা ডিসপ্লে নেমটি চেঞ্জ করে নিচ্ছি। হোস্ট নেমটি অবশ্যই চেঞ্জ করে নিব যাতে আমরা ইজিলি ট্র্যাক করতে পারি। দেখুন সাকসেসফুলি ইথার ইথার চ্যানেল আমরা ফর্ম করতে পেরেছি এলএসসিপি এবং পিএসজিবি ছাড়াই। এটাকে বলা হয় স্ট্যাটিক ইথার চ্যানেল। সুইচ ওয়ানের কনফিগারেশন শেষ। খুব সংক্ষেপে, খুব সহজে এবং ইজিয়েস্ট ওয়েতে, কুইকেস্ট ওয়েতে আমরা কাজটি করতে পেরেছি। দেখুন এই মুহূর্তে লিঙ্কগুলো ইনএক্টিভ হয়ে গেছে, কারণ হচ্ছে যে আমাদের এখনো পুরোপুরি দুইটা সুইচে সেম কনফিগারেশন করা হয়নি, একটিতে করা হয়েছে একটিতে করা হয়নি। সুইচ টুতে গেলাম, গ্লোবাল কনফিগারেশন মোডে যাচ্ছি, হোস্ট নেমটি চেঞ্জ করে নিব। স্পেলিংটা ভুল হয়েছে আনফরচুনেটলি, যার জন্য ইনভ্যালিড ইনপুট ডিরেক্টরি আউটপুটটি আমি পেয়েছি। অ্যাক্টিভ হয়ে গেছে স্ট্যাটিক ইথার চ্যানেল। স্ট্যাটিক ইথার চ্যানেল খুব ইজিয়েস্ট এবং কুইকেস্ট ওয়েতে আমাদের সুইচ টুর কাজও শেষ। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে এন কমান্ডে বের হয়ে গেলাম, রাইট মেমোরি কমান্ডে অবশ্যই সেভ করে নিব। এখন আমরা চেক করবো ইথার চ্যানেল ফর্ম হলো কিনা প্রপারলি। দেখুন আমার ইথার চ্যানেল সাকসেসফুলি কনফিগার হয়েছে এবং আমার প্রোটোকলের জায়গায় ব্ল্যাঙ্ক এসেছে, কারণ হচ্ছে আমি স্ট্যাটিক ইথার চ্যানেল ব্যবহার করছি, এলএসসিপি কিংবা পিএসজিপি করছি না। এই দুইটি প্রোডাকশন নিয়েছে আমার ইথার চ্যানেলে। সুইচ ওয়ানে দেখি কি অবস্থা। শো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল কমান্ড দিলাম। লক্ষ্য করুন সে আমাকে এখানে প্রোটোকল পিএসজিপি এনেবল দেখাচ্ছে, বাট আমি কিন্তু স্ট্যাটিক ইথার চ্যানেল এনেবল করেছি। তাহলে এর কারণ কি? আমরা সেকেন্ড সুইচটা তো চেক করবো কনফার্ম হওয়ার জন্য যে কি ইস্যু হচ্ছে। সেখানেও পিএসজিপি এনেবল হয়েছে। তো স্ট্যাটিক ইথার চ্যানেল ডাইরেক্টলি পিএসজিপি এলএসজিপি ইউজ না করলেও, যেহেতু আমি ব্যবহার করছি সিসকো সুইচ এবং আমার দুইটি সুইচটি সিসকো, যার জন্য সিসকো প্রোভাইডটি ইথার চ্যানেলের প্রোটোকল হচ্ছে পিএসজিপি। হ্যাঁ, সেই জন্য হচ্ছে আমার পিএসজিপি অটোমেটিক্যালি এনেবল হয়ে গেছে স্ট্যাটিক ইথার চ্যানেলের উপর বেস করে। আমি যদি আদার সুইচ ব্যবহার করতাম, মাল্টি ভেন্ডর সুইচ থাকতো, অর্থাৎ একটি সিসকো একটি নন সিসকো অথবা দুইটি নন সিসকো, তাহলে এলএসসিপি এনেবল হয়ে যেত।
আমি আশা করি খুব সহজে আপনাদের বোঝাতে সমর্থ হয়েছি দ্রুত সময়ের মধ্যে যে স্ট্যাটিক ইথার চ্যানেলের সাথে পিএইচপি এলএসপি ডিফারেন্সটা কি এবং এটি যে কুইকেস্ট এবং ইজিয়েস্ট ওয়েতে করা যায়।